আল্লাহর কাছে দরিল্লা নবিয়ে যে আল্লাহ বুঝলাম তুমি আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইগু দিয়ে আমার গুনাহগার উম্মতরে তুমি ব্যস্ত দিলেই ভাই, কিন্তু ইতার দুনিয়ার যে নুরুতা মুরুতা আসন, মা বাপ আসন, ভাই বইন আসন, ইতার ফেটো রিজেক দেয় না যদি তে গিয়ে তো তোমারে ডাকতেও পারতো না। ইগু তো আরো গরম, ইগুতা কি আসাইন না না হোকা গরম নাই নি? বহুত মানুষ বেকার, কোনো কাম কাজ নাই। ও বেকার হল তোমার তালোর লাগি আল্লাহর নবিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিয়া তৈচ্ছন, তুমি ওগুলো লোক লো আর তুমি বেকার থাকতাই নাই। এর বাদে যদি তুমি বেকার থাকো আর এই দুয়ার লোক লইলাও, তে যে কোনো কৌশলে আল্লাহ থান দায়িত্বে তোমার হাতে রিজা পৌঁছাই দিবা। এখন ইগো ইকটানি আপনারা সকলে একমত ইনতে কইতে পার না, কইবা বলে আপনার মতে মতে ওয়াজ করিল্লা। হ্যাঁ, ইগু আপনারা আল্লাহ কইয়া দিরা ও নবী, ইগু আর আমি দেড়ি গুন্তা কইয়ান না, আল্লাহুম্মা আজিরনি মিনান নারও কইয়ান না, ইগু পুরানো নাই। কথা বুঝছেন নি? আমার কালাম তারা রাতো আছে, তারারে হইয়া দেও সূরা তওবা বার করিয়া হেসর আয়াতটা 7 বার পড়ি লিতা ফজর বাদে, ই দিনের ভিতরে যতটার দরকার আছে আমি আল্লাহ দায়িত্ব নিলাম সবটা ফুরাইয়া দিমু। আর মাগরিব বাদে 7 বার পড়িলাইন, ই রাতকুর ভিতরে তান যতটার দরকার, খাওয়া দাওয়া, খানি কুরাকি, ঔষধ পত্র, বই পত্র, কাপড় চুপড় আছে না নানানটা ঔষধ পত্র কলতা যাবতীয় যাবতীয়তা আমি দিয়া ফুরাইয়া দিলাই। আল্লাহ দিলে কতখান বাকি রাখবানি? আমি চাইমু আমার মতো করিয়া, আমার তো আকল সীমিত আর আল্লাহর আকল জুড়ে কুগা। আমি চাইমু সীমিত আর আল্লাহ দিতে দিবা অসীম। মাত বুঝছেন না? তেখন ইগু কিতা সূরা তওবার হেসর আয়াতটা আপনারা বার করি দেখুন যান, কুরআন শরীফের সূচিপত্রত বাংলাতে লেখা আছে সূরা তওবা, বুঝছেন নি? ও 11 নম্বর ফারাত গিয়া শেষ হয়ে গেছে এই সূরা, 3 পাতা পাইছে, বুঝছেন নি? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। কিছু কঠিন ওইলে এতটা কষ্ট করি লৌকা। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু, হোকা হাসবি আল্লাহু লা ইলাহা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আরশিল আজিম, এই আজিম আরশর মালিক কে? আল্লাহ নাইনি? আপনি ওখান থেকে কইবা আমার মুখে জিভরা লাড়া দিব আমার মুখের ভিতরে, গাছও বড়ই ফাঁকিয়া লাল হয়ে গেছে, আরে ফুয়াই গিয়া ইটা মারছে, মারার লগে লগে কিতো হইছে হুকা কেমন পড়ছে? বেশি পড়ছে নানি? তে আপনি জিভরা দিও ন লাড়া মারবা, ইটা মারবা, আর সে আজিমও গিয়া পড়বো। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু। ও আরশে আজিমর মালিক, আমি তুমি হইয়ার, আমি আমার লাগি তুমি যথেষ্ট, তুমি এনাফ, তুমি আমার লাগি যথেষ্ট, আমার আর কোনটা দরকার নাই। আল্লাহ কইবা ফিরিস্তা হল কিতা কয়, কিতা কয় বলে কয় আল্লাহ তুমি বলে তা লাগি যথেষ্ট, বলে ও এতে তো আমার কালাম দিয়া মারে খর, এ তোমরা থামো থামো থামো, আমার বন্দার যা দরকার আছে সরতা নিয়ে সবটা তোমরা দিলাও। আমি সচরাচর একটা দৃষ্টান্ত দেই যেটা আমরা সমাজও প্রচলিত। আমরা গ্রাম অঞ্চল বেটিনতে দেখুন যান, মুরগিয়ে ডিম পাড়ার বাদে বাচ্চা করবার লাগি ও ডিম গুন্দি মুরগিরে জুঙ্গাত বোয়াইন। আমার কথা বুঝরানি? ই কথা খোয়ায় বাড়িত বেটিনতেও শুনবা বলে আমরার কথাও মাতিরা। তে ডিম ইগুন মুরগির তলে দিয়া বোয়াইন, কিতাব লেখছেন 21 দিন গেলে গিয়ে ডিম ফুটিয়া বাচ্চা বার হয়ে যায়, 21 দিন গেলে গি। তা বেটিনদের আর ওই মুসলাবাল্লা জানা আছে, আপনার আরও জানা আছে। কিন্তু যে ডিমটা মুরগির তলে পড়তো নাই, আমার কথা বুঝরানি লাগি উয়া কইন জানতো বুঝমু বুঝরা হরি আমি, যে মুরগির তলে যে ডিমটা পড়ে না, আপনারা ফয়সালা দুকা চাই ই ডিমও বাচ্চা হয়নি, হয় না? ইগু কি তো মাশাল্লাহ, তে তো জানা আছে, খালি বেটিনতে জানি না, আমরাও জানি যেগু তলে পড়ে না মুরগির ইগু বুলো হয়ে যায়। আর যে ডিমটা বুলো ইগু খামো লাগলো না, বেকার গেল, বেকার নাইনি। এলাগি ওয়াজর উদ্দেশ্যে যে পেন্ডাল বান্ধা হয়, ই পেন্ডালটা হইল যেমন মনে করুকা মুরগির ডিমর সমতুল্য। মুরগির তলে যে ডিমগুন পড়ব, এই গুনতে ফুটিয়া বাচ্চা বার হইব, খামো লাগবো।
আর পেন্ডালর বাড়া মুরগির তল ছাড়া যে ডিমটা ইগুজেলা বুলো ইয়া বেকার যাইব পেন্ডালর বাড়া যারা তারা ওলা বুলে এন্ডার সমান হইবা হুকা নাউজুবিল্লাহ। এর মাঝে আমরা জানিয়া রাখা দরকার তফসিরর কিতাব লেখছেন মুফসিরিনে কেরামে যে আল্লাহ সৃষ্টি করছেন সপ্তাহ এই সৃষ্টির পদ্ধতিটা আল্লাহর তিন রকম। আল্লাহর সৃষ্টির পদ্ধতিটা তিন জাত মনে রইবনি। আল্লাহর সৃষ্টির পদ্ধতি তিনটা নেয়নি, তিনটা মনে ও তিন মনে রাখলে হইব। এক নম্বর পদ্ধতি ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী বুঝেননি? মশা বইছে আপনার উপরে দেখার লগে লগে কিতা করবা না ছাড়ি দিবা? ইলা কোনো মানুষ নাই, হুরুতায় মারিলেন, বুড়াতায়ও মারইন, বেটাইনতেও মারইন, বেটিনতে মশা দেখলে উইগুরে কিতা করইন। ও উইগু হইল ক্ষণস্থায়ী। আমি বেশি মিশাল দিয়ার না, এসে হলডি বাউরি লিবা। ইগু আর হায়াত পাইব নি, যেমনে দেখা চোখ পড়বো ও তার মৌত হয়ে যাব। এইগু হইল খাড়া খাড়া তার মৌত। ও একটা হইল ক্ষণস্থায়ী। মশা মাছি ফুক যুগ সাপ বিচ্ছু ইটা দেখলেও আমরা কিতা করি? মাতুকা মারি নানি। ইগু হইল ক্ষণস্থায়ী, এগুর নাম ক্ষণস্থায়ী। দুই নম্বরটার নাম হইল দীর্ঘস্থায়ী। হৌকাছে একবার দীর্ঘস্থায়ী। দীর্ঘ মানে খুব লম্বার সময়ের লাগি, ইগু স্থায়ী, ওগুর নাম হইল দীর্ঘস্থায়ী। দীর্ঘস্থায়ী দৃষ্টান্ত একটা না দিলে তো বুঝো পড়তো না। দীর্ঘস্থায়ী আল্লাহর সৃষ্টি যেমন আসমান জমিন, আমরা যে জমিনও আছি উপরে যে আসমান, ইগুন হইল দীর্ঘস্থায়ী। খুকা আমার লগে কিতা কিতা খালি যে অনয়ুকা অনৌকা তাই বেমারি এবং মুরব্বী এলাকার আর এর বাদে বয়স্ক মানুষ আয়ুক অনয়ুক জাগা না তাহলে হইল মানে অনুবুকা। আর সম্মানীরে সম্মান দিলে নিজের মান বাড়ে, সোজা কথা। তো এই কথা লাম্ব হয়ে যাব মাতিলেও, আর বেশ পার্টি হরি মাতাম চেষ্টা করি। আর তো পয়লাটা পাইলাম ক্ষণস্থায়ী, দুই নম্বরটা পাইলাম দীর্ঘস্থায়ী। দুই নম্বরটা দীর্ঘস্থায়ী, যেমন আসমান জমিন। জমিনের বয়স কতদিন হইছে সে কইতে পারবা? কত দিন হইছে, আরো কতদিন রইব পারবা নি কইটা? তো লম্বা নাই নি, এগুর নাম হইল দীর্ঘস্থায়ী। কথা বুঝাইতে পারছি নি? এগুর নাম দীর্ঘস্থায়ী। দুইটা গেছে। আর তিন নম্বরটার নাম হইল আল্লাহর সৃষ্টির পদ্ধতি, তিন নম্বরটার নাম হইল চিরস্থায়ী। আশা করি মনে রইব। এসরটা কিতা কইছি? তিন নম্বরটা হইল চিরস্থায়ী। চিরস্থায়ীর অর্থ বুঝছেন তো? চিরস্থায়ী, ইগুর শুরু আছে শেষ নাই। চিরস্থায়ী বলে এইটা কোনটা? বলে এইটা হইলে আমরা মানুষ। মাত বুঝাইতাম পারছি না। প্রশ্ন লগালগ আপনারা জাগিয়ে আসছে বলে এই তো কিতা হইলা, আমরা তো আইজ আছি খাই নাই মরি জিমু। হ্যাঁ, ই মরি যাওয়ার নাম নাই নাই, মরি যাওয়ার নাম হইল আপনার শুরু। হুকা সুবহানাল্লাহ। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৌত আনছেন, বাদে হায়াত আনছেন, জীবন আনছেন। আগে আনছেন মৌত, মৌতর মাধ্যমে আমরা চিরস্থায়ী জীবনও গেলাম। যদি মৌত হইতো না তে ক্ষণস্থায়ী জীবনও আমরা রইলাম। মনে 60 70 80 বড় জুড়ে 100 বছরও বাঁচি গেলা, ইগু স্থায়ী নেই না। ও এর বাদে আপনারে জান খবজ করিয়া যে জগত নেওয়া হইল, ই জগতর আর শেষ নাই। বলে তে শেষ নাই যদি, তে তো আমরা খবর দেই মানুষ নিয়ে খবর থই 40 দিন বা 2 মাস 3 মাস 1 বছর বাদে গিয়া তুকে ইয়ার কোনটা মিলে না। কথা তো আসা। তে আমি আপনারা প্রশ্ন করলে উত্তর দিন, যা নকল বুঝদার মানুষ বইছে নিন। আল্লাহর মায়ার নবীর মায়ার উম্মত আপনারাও হল। আপনারা বাজার খরচ করেননি? বাজারও যাইতে হইলে ও বাজারও নিয়ত করি রুশে দৌড় দিননি, বাজারও প্রস্তুতি নেন। এর বাদে প্রস্তুতি নিয়া কাপড় চোপড় পিন দিয়া বাদে কিতা লইন ঠেকা। বাজার আনা টেকা হইব নি?
মাছ বাজার গিয়া যেন কইন বেটারে বলে বা 20 টাকা নাই তুমি মাছ দিলাও দিবনি কইব দেও বা খান তাই ভাগল আইছে বেটা পয়সা নাই বলে আজ মাছ দিলেইতাম আল্লাহ শুননি বউকা তে টেকা লইবা আর টেকা লইয়া রুষে যাইতা নাই টেকা দি যে খরচ লইবা আনবার লাগি লগে কিতা নিবা বেগ ই কথাগুলা তো বুঝরা হলে তে তো পয়লা নম্বর টেকা 2 নম্বরে বেগ লইয়া গেলা বাজারও খরলা খরচ বেগ বরিয়া লইছুন বেগ বরিয়া লইয়া খরচ ইটা বাজারও বইয়া খাইলিবা না বাড়িত লইয়া আইবা কিছু মানুষে মাতলা না তারা মনে হয় বাজারও খাইলাই মাতুকা বাড়িতে আনবানি আর উত্তর দেউকা বাড়িতে আনিয়া রুষে খাইলিবানি কিতা করবা বাড়িতে নিয়া দিবা বেটিং তো রাতো তারা রানতে সময় লাগবো না ই সময় আপনারে আপনি কইতে চা দিবা ফান দিবা অথবা আপনারে খাইবার কোনটা দিবা আগর তামাক খাওয়া মানুষ তামাক দিতা এখন তো তামাকর চল নাই নাইনি ই ফা খোয়ার আগ পর্যন্ত আপনি যে সময়টা ই সময়টা হইল আপনারে ইংরেজিতে কইন ওয়েটিং আর বাংলাতে কইন বিশ্রাম আমরা আঞ্চলিক গ্রাম্য ভাষায় কইন তোরা একটু সময় কিতা করৌকা রেস্ট লৌকা আরাম করৌকা বাজার করি আইসন হেরান হইয়া খরচ লইয়া কিতা করৌকা তোরা আরাম করৌকা ও যেন আরাম করা ও আরাম করাটা হইল আমরার খবর মাত বুঝাইছে না হাজরাতুল আখিরা আর ইগুর ই খরচর ফলটা বুক করমু আমরা খাইমু খানো ব্যস্ত গিয়া হুকা সুবহানাল্লাহ মাত বুঝাইছে নি আর রেস্ট যে লইলাম রান্দার আগ পর্যন্ত ই সময়টা হইল আপনার আমার খবরও যদিন থাকলাম মাত বুঝছেন নি খবরও যদিন থাকলাম ই সময়টা হইল আপনার রেস্টর টাইম হেরান হইয়া আইছেন তো বাজার করিয়া এর লাগি দুনিয়াটা হইল আমরার আখেরাতর বাজারর জায়গা হুকা সুবহানাল্লাহ যারা এই জিনিস বুঝছেন তারা বুঝে চলবা তারা লাভবান হইবা আর যারা ইকান বুঝতা নাই মানতা নাই এনতানোর লাগিয়া ও খবর আছে কিন্তু খবরও যাওয়ার বাদে তাইন দুনিয়াত যেটা করছেন ও ইটার ফল বুক করবা খবরও রেস্ট লোয়ার বাদে খবরর তাকিও আরম্ভ হয়ে যাব হোক নাউজুবিল্লাহ মাত বুঝাইতাম পারছি নি এখন প্রশ্ন হইল বলেতে আপনি তো কইরে আমরা ই দুনিয়াটা হইল আখেরাতর ক্ষেত্রর জায়গা ই দুনিয়াটা হইল আখেরাতর বাজারর জায়গা বাজার করতাম আমরা তো আইয়া হলে খেত খামার করিয়ার সেও মাস্টরি করিয়ার সেও ব্যাংক চাকরি করিয়ার সেও বিদেশ যাইয়ার সেও হতা করিয়ার সেও হতা করিয়ার আখেরাতর বাজার তো আমরা সেও মাতুকা করিয়ার নি না করিয়ার না কথা আপনারা লগে আমি একমত কিন্তু ও দুনিয়াত আমরা যা করিয়ার ও ওটা করারে আপনি আখেরাতর উপযোগী বানাইতে পারবা যদি রসুলোর তরিকা মতো করুন মাত বুঝাইতাম পারছি না আল্লাহর নবীরে মডেল আদর্শ বানাইয়া দিছিলেন দুনিয়াত আল্লাহ যে আপনি সব খাম করিয়া তারারে দেখাইয়া দেন যান আপনার লাখান সব খাম যদি তারা করিলায় তে তারা দুনিয়ার পেশাব পায়খানা থেকে আরম্ভ করিয়া গুম নিদ্রা আটা চলা খেত খামার অফিস টফিস ব্যবসা বাণিজ্য যাবতীয় সব তো যাব আখেরাতর বাজার আর এর ফল বুক করমু আমরা মরার বাদে কারণ সারা জীবন আপনি রসুল্লাহর তরিকা করছেন ইগুন নাম হয়ে গেছে সুন্নত হুকা সুবহানাল্লাহ কি তো হয়েছে এটার নাম যে আমার জীবন আমি গঠন করছি সুন্নত মোতাবিক নবীর তরিকায় আপনি আপনার জীবন গঠন করছেন দুনিয়ার জীবনটা নবীর তরিকায় সব কাম করছেন মসজিদে আমাইতে কুনফা হারাইবা জুড়ে মাতুন যান এই তো আখেরাতর বাজারন নানি মসজিদে আপনি খাল লাগি গেলা আল্লাহ লাগি আল্লাহরে খুশ করবা লাগি না মাতুন যান তে মসজিদেও গেলাম আমি আল্লাহরে খুশ করতাম করিয়া তে তো আখেরাতর বাজারর আপনার প্রত্যেকটা খাম এমন একটা খাম আমার দরিয়া দেখাউকা বলে এই খাম তো আল্লাহ লাগি নাই না সব খাম আল্লাহ লাগি যদি আপনি চাইন নিয়ত করেন যে আমি আখেরাতর লাগি আল্লাহরে খুশ করবার লাগি নবীর তরিকায় আমার জীবনের ছোট বড় সব খাম আমি আঞ্জাম দিব
এমনকি বিয়া শাদিটাও আওটা আল্লাহর নবীর তরিকা, যদি আঞ্জাম দেন নবীর তরিকায়, আওটাও আখেরাতর বাজার। ফল বুক করবা আপনি মরার বার্তা কি, কথাটা বুঝাইতে পারছি নি? তে যাও, এগুলা তো আমরা করি আর ওতার ফাঁকে ফাঁকে আল্লাহর নবী আমরা রে আরো কিছু আলাদা কিছু বৈশিষ্ট্য দিছেন। আমি আপনার সামনে 4টা বৈশিষ্ট্য কইমু, 4টা আমল ওকা কথা কইমু। মনে রাখবানি হলে মনে রাখইন তো কইতাম, আর মনে রাখইন না তে অন্যতা হইয়া দিম গিয়া। মনে রাখবানি? আচ্ছা, এই 4 আমল করিলেন যদি, তে আপনার আখিরাতর বাজার আপনার হয়ে গেছে, আপনি চিন্তা করার কোনো কারণ নাই। মাত বুঝছেন নি? এই 4 আমলের মাঝে 1 নম্বর আমল হইল আপনি কিতা করবা, আল্লাহর নবিয়ে আল্লাহর কাছে জিজ্ঞাইছেন যে আল্লাহ আমার উম্মত ইটা তো গাফিল হইবা, ইটা অলস হইবা, ইটা হুসকুস করিয়া হলতা তোমারে খুশ করবা লাগি করতে পারতা নাই, আর খরণ না যদি তে আমার ইগুন্তরে তুমি দুজো জ্বালাইবা, আমি তো সহ্য করতাম পারতাম নাই। মাত বুঝুন না? হ্যাঁ, আপনার বাপে গিয়া জেলর দারোগারে গিয়া হইরা যে দারোগা সাহেব আমার ফুয়া গুতা বেবুজ মানুষ, যদিও বড় হয়ে গেছে, জুয়ান হয়ে গেছে, কিন্তু বুঝে না, আপনি তো ফাইলেও তারে দরিয়া কিতা করবা, মাতলা না, জেলো আড়াই দিবা। ইলা যদি আপনি কাকুতি মিনতি করি হইন, তে জেলর দারোগার মন কিছু গলব না নি? মাত্রা খে বেটা লগে বাফে নাই নি, ওখন দারোগা কোনটা হইয়া দিব নি আপনারে? হইয়া দিব ও ও ও ও খাম গুণ আপনার ফুয়া করে না যান, আর আমার চকুর সামনে পড়ে না যান। মাত বুঝেন না? হইয়া দিব তো বাঁচবার পথ দিল না মরবার পথ ধরলো? হ্যাঁ, তে আমরা নবী অত দয়াল নবী, আর কোন উম্মতে ইলা দয়াল নবী পাইছেন না। আল্লাহর কাছে সরাসরি কইলছেন যে আমার উম্মতি গুণ অলস হইবা, আমার উম্মতি গুণ গাফিল হইবা, আমার উম্মতি গুণ এলায় অবহেলায় আল্লাহ তোমারে ডাকতা নাই, আর না ডাকার কারণে আমার ইগুণ তোরে দুজহ জ্বালাইলে আমার তো বরদাস্ত আইতো নাই। হুন্ডা নিখিলা মাত মাতি দেয়া আমার মাতুকাতে বরদাস্ত আইতো নাই, তে আল্লাহ মারাও তোমার বাঁচানিও সর্বময় ক্ষমতার মালিক তুমি। সুতরাং আমি সোয়াল করছি আমার ও গাফিল উম্মত কুন যাতে বাঁচি দিতে পারেন, ওলা কোনটা কৌশল বাতাইয়া দেউকা, জেলা জেল দারোগায় বাপরে বুঝাইয়া দিছেন। মাত বুঝাইছেন না? তে মনে রাখবানি হলে আল্লাহ কইলা ও নবী শুনো, তুমি রহমতুল্লিল আলামিন, তুমি আমি হইলাম রব্বুল আলামিন, আমি আল্লাহ সারা জগতর রব, আর আমি রবে তোমারে কিতা করছি, সারা জগতর রহমত বানাইছি। আলহামদুলিল্লাহি রাব্বিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল জগতর রহমত নাই নিতাই। সুতরাং আপনার রহমতর ভান্ডার ই অত মায়া উম্মত লাগি, এটা তো আপনার ভিতরে আমি হারাইয়া দিছি। আমার বন্দাই কিন্তু জগৎ চলন যদি, তে আমার কিটা খুশি লাগবো নি? আপনার লগে তো আমিও বেজার। মাত বুঝেন না? ওখন যদি হে তার দোষে গিয়া দুজগো হামাই যায়, তে আমি করবার কিটা আছে? আপনি কইছেন ই হিসাবে আপনার স্পেশাল কিছু কথা আমি বাতাইয়া দিয়ার, ও 4টা কথা বাতাইম। কয়টা? এই 4টা আমল যদি আমরা করিলাই, তে দুজকটা কি বাঁচবার চিন্তা করা লাগতো নাই। মাত বুঝাইতাম পারছি নি? ও আল্লাহ কইন ও নবী, ই মাত আর লম্বা করি মাতলে আর সময় যাইব গিয়া, মাগরিবর আজান হয়ে যাব, আমি মাগরিবর কিছু আগে যাইব গিয়া। নবী আপনার উম্মতরে কইন যান, দিন আর রাত ও তো 2 সময় 2টা নাইনি, 24 ঘন্টারে বাক করিনতে, আধা দিন আর আধা রাত। কোনো মানুষ যদি মরে হোক দিনও নাই রাত, এছাড়া আর কোনো সময় আসেনি? দেখরানি আল্লাহ আল্লাহ জ্ঞান দি সুচিয়া চিন্তা করিয়া নবীরেই কেইয়া দিরা বলেতে আপনার উম্মতরে কইন যান, তারা যেদিন মরব হোক রাত মরুক, না হয় দিনও মরব। তে রাত শুরু হয় মাগরিবটা কি, আর দিন শুরু হয় মাশাআল্লাহ, হুরু হুরু তাইতে বুঝরে আমার কথা হান, তা খুশি লাগলো। হোকা দিন শুরু হয় হকলা, হোকা ফজরটা কি, আর রাত শুরু হয়। আপনার উম্মতরে হইয়া দিলেন যান, শর্টকাট করি হইয়া দিলাইলাম যে ফজরটা কি দিন শুরু, মাগরিবটা কি
রাইত শুরু ফজরের নমাজ পড়িয়া আর রাইত শুরু মাগরিবর নমাজ পড়িয়া আপনার যে উম্মতে 7 বার ও দোয়া পড়ি লিবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার নৌকা হলে পড়ুকা মুখস্থ হয়ে যেত আর গরো গিয়া যতজন আছেন বৌবিনী বাচ্চা কাচ্চা সবরে মুখস্থ করাই দিতা হ্যাঁ আমি মনে করি আর আমার ও জীবনের শেষ ওয়াজ করিলে আর যদি আর হায়াতে কুলায় না তে শেষ নাই নি আল্লাহুম্মা নার ফারতানানি হলে হ্যাঁ আল্লাহর রসুলে ফরমাইরা যদি মাগরিবর নমাজর বাদে 7 বারই দোয়া পড়িলায় সাহাবী হলে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি 6 বার কইলা না কেন না 8 বার কইলা না কেন কত কইছেন সংখ্যা খালি 7 নি সংখ্যা তো একটা কি নয় পর্যন্ত আছে 7 রে মুকররর হল্লা কেন আল্লাহর কাছে নবিয়ে জিকাইলা আল্লাহ এই সংখ্যা 7 বার করিয়া দিলা এখানে বলে আমি দুজক বানাইছি 7টা দুজকি হলো রে কাফির মুশরিক বেঈমান রে দুজক জ্বালাইতাম এ লাগি দুজক কয়টা 7টা তোমার উম্মত আর আমার মায়ার বন্দা বান্দি যেটা হইবা ইটা যদি 7 বার পড়ো ইনতে 7 দরজা দুজখর দুয়ার তারা লাগি বন্ধ হয়ে যাব কোন দোয়া পড়িলে আরো জুড়ে পড়ৌকা যুবক যারা আছেন সুন্দর করে পড়ৌকা আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি আল্লাহর রসুলে ফরমাইরা যে ই দুয়া যে দিন পড়িছে যদি ই দিন কেউ মারা যায় যত বড় গুনাহগার হোক এই দুয়া পড়ার খাতিরে হিসাব না লইয়া আল্লাহ ব্যস্ত দিলেই আর মাগরিবর বাদে যে পড়ছে যদি রাইত তার মৌত হয়ে যায় দুয়া পড়িছে আর ও রাইত তার মৌত হয়ে যায় তে আরো বর্ণনা কইরা যে আল্লাহ ফরমাইবা কাতাবাল্লাহু লাহু জাওয়ারিন মিনান নার যে আল্লাহ কইরা এরে মুক্তিতে কিয়া দুজকটা কি মুক্তি দিলাইলাম আরো বর্ণনা কইরা আদখালাহুল জান্নাহ তারে আমি বেহেশত হারাইয়া দিলাইলাম দুয়াটা হুকা কঠিননি কোন টাইমে পড়িতা ই কান যদি একজন মানছে পারে না তে আর সুজা খিতা তারে দিতে হয় হুকা বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান একটা আমল হইলাম নি আমরা কোন কোন টাইমে কয়বার যদি বইয়া পড়বার সময় থাকে না আটিয়া পড়িলেন যান আটিয়া পড়বার সময় থাকে না বইয়া পড়িলেন যান বইয়া পারেন না হুতিয়া পড়লে হইব হ্যাঁ যে কোনো হলে আপনি পড়লে হইব তবে দিলে জানে মন দিয়া পড়াটা দরকার যে দুয়ায় আমার এখানো নিব মাতই না দেখি ই দুয়া পড়ার বাদে আল্লাহ নবীলকে ওয়াদা করছেন হে যত অপরাধ করি আমারে বিগড়াইছে ই দুয়া পড়ার বাদে সারা অপরাধ আমি ফাউরিলিম দূরে হোক আল্লাহুম্মা আল্লাহুম্মা আজিরনি মিনান নার অত মজা লাগবো দিন আমল করি দেহকা তুহফাতুজ জাকিরিন কিতাবর মাঝে ওরে আয়াতরে আর একটু ব্যাখ্যা করছেন কইরে আল্লাহর রাসূলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররাতিন যে ব্যক্তিয়ে সেরুর নাম হিসেবে করছেন নি আপনি ওইটা করেন আমি ওইতাম পারি আরো যে হইতে পারে যে ব্যক্তিয়ে সালাসা মাররাতিন 3 বার আল্লাহর কাছে বেস্তর লাগি সওয়াল করব হোকা কিতা কইছি আল্লাহরে কইবা আল্লাহ আমারে বেশ দেও আল্লাহ আমারে বেশ দেও কয়বার সালাসা মাররা 3 বার আরো আমল কইয়া হিসাব রাখুন যে আমি সাইরে আমলের উপরে কইতাম পারতাম না আমার এই বেটায় সাইরের ভিতরে হারিয়ে গেছে বুঝছেন না কথা কয়বার সওয়াল করবো সালাসা মাররাতিন নবিয়া কইরা মান সাআলাল্লাহুল জান্নাতা
সালাসা মাররাতিন, যে ব্যক্তিয়ে আল্লাহর গেছে তিনবার বেহেশতর লাগি সওয়াল করব, যে ব্যক্তিয়ে আল্লাহর গেছে কালাতিল জান্নাহ, বেহেশতর জবান খুলি যায়। কি হইব? বাংলাতেও কইবে আল্লাহ আমারে বেহেশত দান করো, আল্লাহ আমারে বেহেশত দান করো। বাংলাতে পারেন না নি? কিন্তু বাংলাতে নাই, আপনারা আরবি কেইয়া দেইমু ইনশাআল্লাহ। নিয়ত আছে নি হলোর না? ওয়াজও খালি ইয়ে সুন্দর লাগি আইন। আচ্ছা, তো কালাতিল জান্নাহ, জান্নাতে কইব আল্লাহ রে, শুনরানি আপনি কইছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা। আন্না হকলে মনে রইব তেরাবিন নামাজের সময়, তেরাবিন নামাজ পড়তে সাইড রেখা ছড়িয়া দোয়া পড়ি নানি আমরা, কোনটা? আল্লাহ না মুনাজাত করি আমরা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওই গেছে। আসআলুকাল জান্নাতা কইলে আমি সওয়াল করি আর জান্নাতর লাগি, বেহেশতর লাগি। আসআলুকা ওয়াহিদে মতো করলিম, আর নাসআলুকা আমরা সওয়াল করি আর কইলেন জান্নাত, নাসআলুকাল জান্নাতা ইগু তো মুখস্থ আছে। আসআলুকা কইলে বেরা লাগবা বাদ দৌকাই গু মাত পিচ্ছেন তো, কইবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল নাসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা। হুকা হুকা 10 বার হুকা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা। রোজা মাস তেরাবিন নামাজের বাদর দোয়া। ও তো কইলা আল্লাহ আমরা জান্নাতও লাগি তোমার কাছে সওয়াল করি আর নাসআলুকাল জান্নাত মানা বেশ তোর লাগি আল্লাহ সওয়াল করি আর ওয়া নাউযু বিকা মিনান নার, আর দুজখ থাকি তোমার কাছে বানা চাই আর ওয়া নাউযু বিকা। হুকা আরো জুড়ে সুন্দর হইছে, ওয়া নাউযু বিকা। হ্যাঁ, ইগুদিন আউযু বিকা মিনান নার কইতে হইব, কিন্তু নাউযু বিকা মিনান নার কইলে আর নয়া করে ইকা লাগতো না, ও ফুরানটায় কাম দিলে আইব আর সারা দুয়া লাগেন না, ও তখন শেষ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হুকা 10 বার হুকা। হ্যাঁ, যদি 3 বার কেউ আল্লাহর নবী হাদিস শরীফে ফরমাইরা, আল্লাহর নবী কইরা যদি কেউ 3 বার আল্লাহর কাছে জান্নাতর লাগি সওয়াল করে, তে কালাতিল জান্নাহ, জান্নাতে কয়, জান্নাতর জবান খুলি যায়, খুলে আর আল্লাহরে ডাক দেয় জান্নাতে। জান্নাতর জবান এমনে খুলে না, কিন্তু বন্দা যে সময় না আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা যে সময় কয়, এই সময় দুজখর জবান দুজখে মাতন ধরে, মাতিয়া কয় কিতা, চিৎকার দিয়া কয় আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা। আল্লাহ ই যে ব্যক্তি তোমার লাগি জান্নাতর সওয়াল করছে, আমি কই আর আমার পেটো তারে আনিয়া দেও। কৌকা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল, কৌকা এটা বড়জখর ওয়াজ করি আর বা, ঠিক আছে না নি? আচ্ছা, এইখানে আটতে বইতে আমরা পড়িলে কোনো দোষ আছে নি? আর নবী কইরা সালাসা মাররা মানা 3 বার যদি খালি কয়, আমরা 100 বার কইমু, অসুবিধা নেই। নবী শুনলে খুশ হইবা, ই খবর নবীর কাছে দৌড়ে যাইব। হ্যাঁ, আপনি মোবাইলত টিভা মারার লগে লগে আপনার লন্ডন আমেরিকা থুয়া দইয়া কয় হেলো আব্বা, কয় না? তে আপনার জবান থেকে কথা বার হইলে আল্লাহ স্বয়ং কথাটা নবীর কাছে পৌঁছাইয়া দেন। হোক আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হ্যাঁ, 3 বার যে আল্লাহর কাছে প্রার্থনা করব, জান্নাতর জবান খুলবো, জান্নাতে চিৎকার দিয়া জান্নাতর ভিতরে একটা অশান্তি আরম্ভ হয়, আর হয় আল্লাহ ই যে ব্যক্তি কইছে এরে আমার পেটো নাহারানি পর্যন্ত আমার আগুন ঠান্ডা হইতো নাই। হৌকা কিতা? জুড়ে হৌকা, জুড়ে হৌকা। আচ্ছা, খবর 3 বার যদি ব্যস্ত লাগে কেউ সওয়াল করে, তে ব্যস্তর মুখ খুলে বেস্তে মাথা আরম্ভ করে চিৎকার দিয়ে আল্লাহরে কয় আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। ই যে সওয়াল করছে তারে আমার পেটোয়া নিয়ে হারাইয়া দেও, নাইলে আমার আগুন থামতো নাই।
তে বেসরে আমরা মাতাইতাম নি, তে কিতা দি মাতাইমো কৌকা? সালাসা মাররাতিন কইছেন 3 বার। আমরা যদি 10 বার পড়ি কেউ অসুবিধা নি, জরিমানা লাগবো নি? হ্যাঁ, কোনো জরিমানা দেওয়া লাগবো নি? কোনো বাধা বিপত্তি আছে নি? হ্যাঁ, আপনি আটতে বইতে পড়ুক আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ওয়া নাউযু বিকা, আইন বার করুন জান 12 রকলর শুনিয়া বড় খুশি লাগছে। একটা কই নাউযু বিকা কইলে হইতো না, ফসা দি মশাওয়ান দিলে হইব নি? হ্যাঁ, ফসা মাছ বাজার থেকে আপনি আনতে রাজি নাই। হ্যাঁ, তে আল্লাহরে ফসাটা দিলে বসবানি। ওয়া নাউযু বিকা, ইনো আউযু বিকা কইলে হয়, কিন্তু আউযু বিকা খোয়াত লাগলে আপনারা বেড়া লাগি যাবে, আর নয়া ইকাত লাগলে আপনারা ফারতা নাই। এখন মাত পুচ্ছুন নি, তে আমরা পুরানটার যাই কি ইগু তো অল্লর জানা আছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। 3 বার যদি কেউ বেস্তর লাগি সওয়াল করে, বেস্তর জবান খুলে বেস্তে চিৎকার দেওয়া আরম্ভ করে, আল্লাহ যে আল্লাহুম্মা নাসআলুকা কইছে ইগুরে আমার ফেটো আনিয়া দেও, ইগুরে না নিয়া দেওয়া পর্যন্ত আমার আগুন ঠান্ডা হইতো না। তখন আল্লাহ আনিয়া দিয়া হইবে যা তুই ঠান্ডাও। মাত বুঝছেন না? হোক আল্লাহুম্মা। এর বাদে আল্লাহ নবিয়ে ফরমাইন ওয়া মানিস তাজারা মিনান নারি সালাসা মাররাতিন, আর যে ব্যক্তিয়ে দুজখটা কি ফানা চায় আল্লাহর কাছে 3 মর্তবা, কয়বার? সালাসা মাররা 3 বার। দুজখটাই কিতা করে হুকা হলে দুজখ কয়বার? 3 বার দুজখটা কি ফানা চায়। কালাতিন নার, দুজখর জবান খুলি যায়। দুজখটা কি ফানা চার, আমি চাইয়ার আপনি চাইরা, কিন্তু আমি কইয়ার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, দুজখটাই ফানা চাইলাম নানি। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা, হুকা ওয়া নাউযু বিকা, দুজখটাই ফানা চার চাইয়েন নাইনি। যে ব্যক্তিয়ে 3 বার দুজখটাই ফানা চাইব, আল্লাহর রসুলে কইরা যে তখন জাহান্নামর মুখ খুলে আর হে চিৎকার দেওয়া আরম্ভ করে যে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তুমি আমার আগুন থেকে এরে মুক্তি দেও, আমার দরজা বন্ধ করি তুই দিমু, হারাইতে দিতাম নাই। হোক আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, জহুকা ওহন কর ফিরিস্তা যাইরা, তো রাত করে ফিরিস্তে আইরা, এরা দেখিয়া যাইবা আমরা জফিয়ার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা। আচ্ছা, এখান তকলে পাইছেন নি? আর আবার জুড়ে হুকা চাই। একটা মুখে লড়েন না, দেখলাম না, সবে তো ভাইরা ছুটোয় বড়য় বুড়ায় জুয়ানে মাইকের আওয়াজ বাড়ির যার আমার মা বই নকলে ফাইরা নানি। আপনি আইজ গরো হামাইয়া ফইলে ওহান সবক লইবা বলে আজর বাদে যে দুয়া ফলো হয়েছিল গু খাও তুমি কন্যাতে ফয়লা আপনি ওখান কেইবা বিবিরে। হ্যাঁ, বেটিয়া আটিব আর কইব আমার জামাই লেখান এক বেটি হইলা জামাই পাইছেন না খে বলে বেশ তো যাইবার আর দুজখটা কি বাঁচবার দুয়াটাই কেইয়া দিলা। আল্লাহুম্মা আজিরনি মিনান নার মাগরিব এবং খবর 7 বার, আর 3 বার কিতা আল্লাহুম্মা ইন্না, ওকে আল্লাহুম্মা ইন্না, ইগুল বাজে দুইটাও একলগে হয়ে গেছে। পয়লা বাজু হয়ে গেছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, জান্নাত আল্লাহ তোমার কাছে আমরা ব্যস্ত লাগি সওয়াল করিয়ার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা অর্থ হইল আল্লাহ আমরা তোমার কাছে ব্যস্ত লাগি প্রার্থনা করিয়ার, ভিক্ষা চাইয়ার নাইনি। ওয়া নাউযু বিকা আমরা ফানা চাইয়ার, ওয়া নাউযু বিকা আমরা ফানা চাইয়ার, আর আউযু বিকা অর্থ হইল আমি ফানা চাইয়ার। আমরা নাউযু বিকা কইলি মনে আমার গরু অগলরে নিয়ত করিয়া, আমার মা বাপ নাই তারারেও শরীক করিলিম। হ্যাঁ, ওয়া নাউযু বিকা নার মানে দুজখটা কি আল্লাহ তোমার কাছে ফানা চাইয়ার। তে ই টুকরা ইখান দেখানি কত অর্থ আল্লাহ, কত ওজনদার, বেস্তর সোয়াল হই যার, দুজখর ফানা হই যার অন্যানি।
তে নবিয়ে ফরমাইছেন মানিস তাজারা মিনান নারী সালাসা মাররাতিন, যে তিনবার দুজখ থাকি বাঁচিবার লাগি আল্লাহর গেছে সওয়াল করব। হ্যাঁ, ওই সময় দুজখর জবান খুলি যায় আর দুজখে কয় কালাতিন নার, দুজখে কয় আল্লাহুম্মা আজির হু মিনান নার, আল্লাহুম্মা আজির হু মিনান নার। আল্লাহ যে গিয়ে দুজখ থাকি ফানা চাইছে ইগুরে দুজখ থাকি বাঁচাও, ইগুরে দুজখর কান্দা টানিও না, আল্লাহ ইগুরে ব্যস্ত নিয়ে হারাইয়া দেও, ব্যস্ত কর আমার বেটো দেও, দুজো আমার কাছে আনিও না। ই দুয়াটা আমরা ছাড়তাম না, পড়তাম। হুকা হলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল, জুরে হুকা, জুরে জুরে হুকা। আচ্ছা হুকে যাই আমলটা কঠিন কতহান, একজন হাত তুলুকা কঠিন নিগু, কঠিন কঠিন হাত তুলতা কঠিন, যার গেছে কঠিন নেই তে তো কেউ হাত তুলছেন না, তে তো সুজা সুজা নাই। তখন ই আমলটা আমরা কর্ম কোন দিন থাকি, মরার বাদ থাকি না ওখান থাকি, ওখান থাকি না মরার বাদে, মরার বাদে আমলর চান্স আছে নি? ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরি গেলে তার আমল বন্ধ হয়ে যায়। তে কোনখন কখন থাকি ওগুলা খুকা আমল কঠিন না সুজা? তাহলে আমরা এখন তাকে নিয়ত করলাম আমল করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ও যে আল্লাহ আজিরনি মিনান নার মাগরিব এবং ফজরের বাদে 7 বার নমাজ পড়িয়া নাইনি, যদি দিনও মরো হ্যাঁ আর ফজর বাদে দোয়া পড়িয়া তাহো, তে আল্লাহ নবীলকে ওয়াদা করছেন, আল্লাহ ওয়াদা খেলাফ করেননি, লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা খেলাফ মাতই না। আল্লাহ ওয়াদা করছেন ই দোয়া তোমার যে উম্মতে পড়বো ইগু যত বড় গুনাহগার হোক দুয়ার বরকতে ব্যস্ত হারাই দিম। তো মরলে দিনও মরতাম আর নাম আর নইলে রাত যদি মাগরিব বাদে পড়িলাই তো ওই না গুনাহগার ফরওয়া নাই, আল্লাহ লগে ওয়াদা নবী লগে ওয়াদা আছে আল্লাহর আমারে দুজহ দিতা নাই, ঠিক আছে নাইনি। আর হি হাদিসও কইছেন কিতা, রোজ যদি কেউ 3 বার ব্যস্ত লাগি সওয়াল করে আর দুজহ লাগি ফানা চায় নাইনি, তে ব্যস্তর জবান খুলে ব্যস্তে কয় কিতা আদখিলহুল জান্নাহ, তারে ব্যস্ত দাখিল করি দেও। আর দুজকে কয় কিতা আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তোমারি বন্দারে তুমি দুজখ তাকিয়া মুক্তি দেও। তে তো আপনি দুজখরে মাতাইতে পাররা, তে বেসরে মনে হয় মাতাইতে পারতা না। কোন দুয়া দিয়া? নাসআলুকাল জান্নাতা, মনে করো পড়ুক আরো বলা আসুন। আচ্ছা একজন মহিলা 100 টাকা দিয়েছেন, আল্লাহ সদকারে কবুল ফরমাও। আচ্ছা তে আমরা ও কয়টা আমল পাইলাম? 2 আমল হয়ে গেছে নি? 3 নম্বর আমল কইয়ার এখন রইল বলে মিয়া সাহেব আমরা রে তো ব্যস্ত থাকি, ব্যস্ত যাইবার আর দুজক থাকি বাঁচবার খান শিখাইয়া দিলাই, কিন্তু এই দুনিয়াত আমার ফেট যদি বুকা থাকে আর গরো খানি থাকে না, বাল বাচ্চা খান্দইন, তে মসজিদে যাইতে পারবানি, নমাজ পড়তে পারবানি বলে, তে তো আমার ই ব্যস্ত যাইবার দুয়াই কিয়া লাভ হইল না, দুজক থাকি বাঁচবার দুয়াই কিয়া লাভ হইল না। আমার গরো বাচ্চাইতে খান্দি রে বউয়ে জায়গা দিত নাই গরো, হ্যাঁ বলে মসজিদে গিয়া মরো আর গরো নাই খানি নাইনি। আও কথা আল্লাহ নবীর জানা আছিল, হুকা সুবহানাল্লাহ হইছে না? আরো জুড়ে হুকা এই কথাটা বুঝছেন তো হলে। তে এখন তো আমরা ফেটর ফিকিরে করার দরকার নাই নি, আল্লাহর কাছে দরিল্লা নবিয়ে যে আল্লাহ বুঝলাম তুমি আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইগু দিয়ে আমার গুনাহগার উম্মতরে তুমি ব্যস্ত দিলেই ভাই, কিন্তু ইতার দুনিয়ার জীবন বাল বাচ্চা আসেন, হুরুতা মুরুতা আসেন, মা বাপ আসেন, ভাই বোন আসেন, ইতার ফেটর রিজেক দেয় না যদি, তে গিয়ে তো তোমারে ডাকতেও পারতো না। ইগু তো আরো গরম, ইগুতা কি আসাইন না না হুকা গরম নাই নি? বহুত মানুষ বেকার, কোনো কাম কাজ নাই, ও বেকার হল তোমার তালোর লাগি আল্লাহর নবী আল্লাহর কাছে দরখাস্ত দিয়া তৈচ্ছন, তুমি ওগুলো লোক লো আর তুমি বেকার থাকতে নাই। এর বাদে যদি তুমি বেকার থাকো আর এই দুয়ার লোক লইলাও, তে যে কোনো কৌশলে আল্লাহ থান দায়িত্বে তোমার হাতে রিজা পৌঁছাই দিবা। এখন ইগো ইকটানি আপনারা সকলে একমত ইনতে কইতে পার না, কইবা বলে আপনার মতে মতে ওয়াজ করিল্লা। হ্যাঁ ইগু আপনারা আল্লাহ কইয়া দিরা ও নবী, ইগু আর আমি দেড়ি গুন্তা কইয়ান না, আল্লাহুম্মা আজিরনি মিনান নারও কইয়ান না, ইগু কুরআনও নাই। কথা বুঝছেন নি? আমার কালাম
তারা রাতো আছে তারারে হইয়া দেও সূরা তওবা বার করিয়া হেসর আয়াতটা 7 বার পড়ি লিতা ফজর বাদে ই দিনের ভিতরে যতটার দরকার আছে আমি আল্লাহ দায়িত্ব নিলাম সবটা ফুরাইয়া দিমু আর মাগরিব বাদে 7 বার পড়িলাইন ই রাতকুর ভিতরে তান যতটার দরকার খাওয়া দাওয়া খানি কুরাকি ঔষধ পত্র বই পত্র কাপড় চুপড় আছে না নানানটা ঔষধ পত্র হলতা যাবতীয় তা আমি দিয়া ফুরাইয়া দিলাই আল্লাহ দিলে কতখান বাকি রাখবানি আমি চাইমু আমার মতো করিয়া আমার তো আকল সীমিত আর আল্লাহর আকল দূরে কুকা আমি চাইমু সীমিত আর আল্লাহ দিতে দিবা অসীম মাত বুঝছেন না তেখন ইগো কিতা সূরা তওবার হেসর আয়াতটা আপনারা বার করি দেখুন যান কুরআন শরীফের সূচিপত্রত বাংলাতে লেখা আছে সূরা তওবা বুঝছেন নি ও 11 নম্বর ফারাত কি শেষ হয়ে গেছে এই সূরা 3 পাতা পাইছে বুঝছেন নি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম কিছু কঠিন ওইলেও এতটা কষ্ট করি লৌকা হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু হোকা হাসবি আল্লাহু লা ইলাহা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম আরশিল আযীম এই আযীম আরশর মালিক কে আল্লাহ নাইনি আপনি ওখান থেকে কইবা আমার মুখে জিভরা লাড়া দিব আমার মুখের ভিতরে গাছও বড়ই বাকিয়া লাল হয়ে গেছে আরে ফুয়াই গিয়া ইটা মারছে মারার লগে লগে কিছু হয়েছে হুকা কেমন পড়ছে বেশি পড়ছে নানি তে আপনি জিভরা দিও ন লাড়া মারবা ইটা মারবা আর সে আজিমও গিয়া পড়বো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ও আরশে আজিমর মালিক আমি তুমি হইয়ার আমি আমার লাগি তুমি যথেষ্ট তুমি এনাফ তুমি আমার লাগি যথেষ্ট আমার আর কোনটা দরকার নাই আল্লাহ কইবা ফিরিস্তা কল কিতা কয় বলে কয় আল্লাহ তুমি বলে তা লাগি যথেষ্ট বলে ও এতে তো আমার কালাম দিয়া মারে খর এ তোমরা থামো আমার বন্দার যা দরকার আছে সরতা নিয়ে সবটা তোমরা দিলাও হাসবি আল্লাহ পড়া তো কঠিন আমরা হলে পারতাম নাইনি একবারে বাট্টি হুকা হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু মাশাআল্লাহ এটা সবে ফাইন জুরে হুকা কয়বার হুকা আপনার হাজত পূরণ না আপনার শিয়ান ফুড়ি উপযুক্ত ইয়া বয়স ওভার হয়ে যার বিয়া হন না ফুয়ারে বিয়া দিতে পাররা না বিদেশ দিতে পাররা না আপনার মকসুদ ফুরা হন না আর কোনো দোয়া লাগে না ওটা যথেষ্ট কিন্তু ফোড়ার মতো ফোড়া পড়তে হইব শুদ্ধ করিয়া দিলে জানে মাত পিচ্ছেন না আপনি রোজ 1000 বার ফোড়ৌকা আপনার 40 দিন ফুরবার আগে আপনার সব হাজত ফুর হয়ে যাব হাসবি আল্লাহ মানে কিটা আল্লাহ এনাফ আল্লাহ আমার লাগি যথেষ্ট আল্লাহ কইন ও আমার কথা কইনি আমার বন্দার কোনটা আমি বাকি রাখতাম না সব ফুরাইয়া দিম কইয়া কইন কিটা হে কর তাল্লা খান করিয়া তার সীমিত আকল দিয়া আর আমি দিব আমার অসীম আকল দিয়া তারে ফাইতানি আপনার হাজত ফুরো হইতো নি বেমারটা কিয়া ভালো হইতানি ফুয়া বিদেশ যাইতো নি ফুলির বিয়া বালা জায়গা তৈতো নি হাসবি আল্লাহ ফড়ুকা কয়টা বাজে খালি স্যার আচ্ছা ওটা হয়েছে আমল 3টা ওখান সাইড না ফুরাইলে কইবা তো কথা রইল না আমি যাইতাম গিয়াছে ইয়ার আমি রাখালিন তফসির আপনারা দাওয়াত দিয়ার মাসে একদিন সোমবারে অন তো মতল্লি সাহেব যাইন বাবনগাঁর মসজিদর আরও বহুত মুরব্বী হল যাইন আপনারাও দাওয়াত দিয়ার যান দেখবান ও খারি সাহেব তাই নজন বা আলিম মানুষ ইয়ার বাদেও তার তফসির মিস হয় না আপনারা দাওয়াত দিয়ার প্রতি সোমবারে যান 12 মাস চলে তফসির বুঝছেন নি আমি তফসির মিস করি না অথচ তফসিরটা কি আমি কোনো হাদিয়াও নেই না জিকেন জান কমিটিতে আমার কোনো হাদিয়া দেওয়া হয় না আমি নিয়ত করছি এটা যতদিন বাঁচিমু আমি বিনা পয়সায় সারা জীবন তো পয়সা কামাই করলাম তো ওখান আল্লাহর ওয়াস্তে আল্লাহর কালাম বুঝাইম কোনো পয়সা লাগতো না মাত পুচ্ছেন কথা চান্দা বান্দাও দেওয়া লাগতো না আপনারা নিয়ত করেন যান বলে ইনশাআল্লাহ ইস্তাকি আমরা তফসিরও যাইমু নিয়ত করুকা আল্লাহ তফিক না দিলে পারবানি হাসবি আল্লাহ পড়ুকা
মাশাআল্লাহ, খুব সুন্দর লাগে, জুড়ে জুড়ে হোকা। আচ্ছা হুনুকা, একজনে খসির গুছ রাঞ্চন কিন্তু মশলা দিছই না, লবণও নাই। আর একজনে হুকন চিরা করছে খুব লজত দিয়া, কোনটা আপনার কাছে ভাল লাগবো? সেনে এই গীতা মাতই খসির গুছ পালাইল্লা। আইজ আপনারে জানাই নাকি ইয়া দিয়া গেলাম, হ্যাঁ ইটা খসির গুছ হুকন চিরা সকল তাতা কি নাই সেরা। আপনার দুনিয়া এবং আখিরাতর যাবতীয় সবটা আল্লাহ পুরা করে দিবা। পুরা না করা পর্যন্ত আল্লাহ আপনার মত দিতে নাই। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমি তো বড় ধনী নাই, হারি যাবে আমার অবস্থা জানরা, ইনো যারা তারা জানরা। আমি হাসবি আল্লাহর উপরে চলি, আমার ফোকারটাই পয়সা ফুড়ায় না। আমার বউয়ে কোনোদিন কইতে পারতা না তাই টেকা পাইছুন না হরি, মাত পুচ্ছুন না। আমার হুরুতে কোনোদিন অভাব হারে কইতে পারতো না। হাসবি আল্লাহ আমারে, আমিও তারারই গাই লইছি, গরো গাইছি তারারে। সুতরাং হলে হলে হাসবি আল্লাহ পড়ডা তে আর আর লাগেনি কোনটা। হ্যাঁ আজ যদি আমার কাছে 1000 টাকা নেই, খাইল গিয়া সওয়াল করলে আমি দিমুনি? হ্যাঁ আজ বড় কুটিপতির কাছে গিয়ে আনলা 1000 টাকা, আরো দিন গিয়া হইতে পারবানি। কিন্তু আল্লাহর কাছে যত চাইবা, আল্লাহ যত দিবা তত তার মায়া লাগবো। আর পিছনে বিরক্ত হইতা নাই। আচ্ছা গেল তে আমল 3টা পাইলাম তো। হ্যাঁ হাসবি আল্লাহ পড়বা তো হলে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা পড়বা তো হলে, আমরা আল্লাহ তৌফিক দিতা ইনশাআল্লাহ। ইস্তেগফার ছাড়তাম না ইনশাআল্লাহ। ইস্তেগফার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু। ও হাসবি আল্লাহটা আপনারা জানা নাই, কিন্তু হলেই খিলেইছেন তো হয়তো হইছে। ও 4 নম্বরটা মাতিয়া শেষ। 4 নম্বরটা হইল তুহফাতুজ জাকিরিন কিতাবের মাঝে লেখরা, কোনো মানুষ যদি মাগরিবর বাদে আর ফজরের নামাজের বাদে কুল হুয়াল্লাহ সূরা 3 বার, ওকা এখলাস সূরা এখলাস ইগুন নাম, কুল হুয়াল্লাহ হইলে চিনবা তো খবর কোন সময়? আচ্ছা ও তো মাগরিবর বাদে পড়বা ও নামাজ গিয়া। আচ্ছা 3 বার। আর সূরা ফালাক 3 বার, কুল আউযু রাব্বিন নাস 3 বার। কত হইল? আপনারা ফারণ্যা কটা কইছি নি খোকা? কুল হুয়াল্লাহ ফাইন্না খে আর তুলুকা চাই, কুল হুয়াল্লাহ ফাইন্না খে ফাইন যারা আর তুলুকা চাই দেখি। নারায়ে তাকবীর ওইছে, নারায়ে তাকবীর। আল ফারুক ইসলামী যুব সংঘ। আচ্ছা হইছে তে তো ফাইন হলে পয়লাটা কিতা কইছি? খবর বাদে খবর বাদে খবর কইরা আল্লাহর নবিয়ে কইরা যদি 3 বার যদি গুণ ফড়িলাই খেউ তে কইরা তুকফিকা মিন কুল্লি শাই, তুকফিকা মিন কুল্লি শাই, তুকফিকা মিন কুল্লি শাই। কিতা কইরা আমি নবিয়ে কথা দিলাম, সারা দুনিয়ার মানুষ মিলিয়া যত নফল ইবাদত করবা সবগুলির সমান সওয়াব তোমার আমল নামাত পাইবা। কঠিন না সুজা? পারতাম না। আচ্ছা গেল ই তো ইবাদতের সওয়াব পাইলাম। বাদে কইরা সারা দুনিয়ার মানুষের বেলায় যত ক্ষতির সম্ভাবনা হইতে পারে সবগুলি ক্ষতিটা কি আমি আল্লাহ তোমারে বাঁচাইমু। 3 নম্বরে লাভ হইল সারা দুনিয়ার মানুষ মিলিয়া যত গুনাহ করতে পারো মাআজুল্লাহ সব গুনাহ তাকি আমি তোমারে আমার জিম্মায় বাঁচাইমু। 4 নম্বরে লাভ হইল তোমার যত জরুরত আছে তুমি জানো আর তুমি জানো না, সারা জরুরত আমার দায়িত্বে তোমারে পুরা করিয়া দিমু। তুকফিকা মিন কুল্লি শাই। উলামায়ে কেরাম তাহলে খুকার তরজমা কিতে হইতে পারে মাত পুচ্ছেননি, কিন্তু আমল কঠিন না সুজা? খবর কোন সূরা কোন টাইমে? ও ই 2 টাইমে 3 বার আর বাকি 3 ওয়াক্ত একবার। ঠিক আছে? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার শেষ কথা, আমি 4টা আমল কইছিলাম পুরাই দিলাম। হইছে না নি? হইছে নিবা? এসে তুমি কইলে হুজুরে কইলাম শুনলা না? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ আমল তৌফিক দেউ। আর আমার মরার খবর শুনলে আপনারা দোয়া করবা, আল্লাহুম্মা আমিন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ এই মাহফিলটা কবুল ফরমাও, ই আতরাফর জিন্দা মুর্দা সবরে মাফ করে দাও। আয় আল্লাহ আইজ আমরা জিতা আছি, আমরার মা বাপ এদিনই জমিনও জিতা আসলা।
আল্লাহ আল ফারুক ইসলামী যুব সংঘর উদ্যোগে এই তো মফিল যে টাইমে আল্লাহ দিনের ফিরিস্তা অকল রানা দিলেইরা ও টাইমে আমরা চকুর পানি আনামত রাখলাম আমরার মা বাবার লাগি আল্লাহ তুমি তারারে মাফ করি দাও আমরা তো সমস্ত মুর্দেগানরে মাফ করি দাও জিন্দা অগলরে নেক আমলর তৌফিক দান ফরমাও আয় আল্লাহ আমরা যতদিন বাসাইয়া রাখো গড় বৈঠি বেমারি বানাইও না ফসাইয়া গলাইয়া পেশাব পায়খানা সানাইয়া মানুষের কিনার পাত্র বানাইয়া আমরা গরুরে মারিও না আল্লাহ আমরা যা হইলাম সব আমলর তৌফিক তুমি না দিলে আমরা করার কোনো শক্তি নাই ওয়াউফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম